আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দুটি। শক্তিশালীভাবে শরীর করার আমল এবং দুশ্মনদেরকে দমন করার আমল। দুশ্মন দমন হবে, আপনার সফলতা লাভ হবে এবং শক্তিশালীভাবে হেসার শরীর বন্ধের কাজ হবে। আপনার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই যে আপনার একটা হজম লড়াবে এই আমলের পরে, আমলটা করলে এরপরে। এই যে দেখতেছেন সূরা তরিক অসামাই তরিক, এই সূরা তরিক, তো সূরা তরিকের কথাটা পরে বলতেছি। আগে মোতাব্বির, একজন লোক মোতাব্বিরের খাতা নাম লেখাইতে হলে আল্লাহর দরবারে, আল্লাহর আরশ আজিমে, মহান আল্লাহ পাকের দরবারে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে যদি সে মোতাব্বিরের খাতা নাম লেখাইতে হয়, তো অনেক আমল আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক আমল আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল সেটা বলতেছি। যদি আল্লাহর দরবারে মোতাব্বিরের খাতা নাম লেখাইতে হয় এবং জিন শত্রু মানুষ শত্রু থেকে হেফাজত থাকতে হয় এবং শত শত কোটি কোটি নুরি মোয়াক্কেল আপনার তাবাদারি করবে, আপনার হেফাজতের কাজ করবে, আপনার কাজে সহযোগিতা করবে, জিন জাদু চিকিৎসা কাজে যদি পেতে চান তাহলে এই আমলটি করবেন। তো আমলটি হচ্ছে 33 আয়াতের আমল হইতে হবে। 33 আয়াতের মানে মঞ্জিল, কেউ বলে মঞ্জিলের আমল হইতে হবে বা 33 আয়াতের আমল হইতে হবে। তো কীভাবে আমল হবেন? 33 আয়াতটা আপনি তেত্রিশ আয়াত আপনি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করবেন। প্রত্যেকটা নামাজের পরে একবার পাঠ করবেন, মানে 5 ওয়াক্ত নামাজে 5 বার, আর রাত্রে ঘুমানোর সময় ঘুমানোর আগে একবার, মোট 6 বার পাঠ করবেন 40 দিন পর্যন্ত। 33 আয়াত মোট 6 বার পাঠ করবেন 40 দিন পর্যন্ত। মোট 40 দিন পর্যন্ত 33 আয়াত 6 বার পাঠ করবেন, তাহলে আমল হয়ে যাবেন। আমল হলে এরপরে সকাল একবার পাঠ করবেন বা বিকেলে কমপক্ষে একবার, দৈনিক একবার পাঠ করবেন, আর সময় থাকলে 2 বার পাঠ করবেন, সকাল একবার বিকেল একবার। এটা জারি থাকবে সব সময়। আর আপনি 40 দিন পরে আপনি আল্লাহ দরবারে আমল হিসাবে, মোতাব্বির হিসাবে আপনার নাম লেখা হবে। 40 দিন পরেই ইনশাল্লাহ আল্লাহ দরবারে আপনার মোতাব্বির, তখন আপনি আল্লাহর পক্ষ থেকে সমস্ত সাহায্য পাবেন। অতএব মঞ্জিলের আমল হইয়া নেবেন প্রত্যেকটা মোতাব্বির যারা আছেন। আবার বলতেছি, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, রাত্রে ঘুমানোর সময় একবার, 6 বার পাঠ করবেন দৈনিক 40 দিন পর্যন্ত। এরপরে দৈনিক কমপক্ষে একবার, আর পারলে 2 বার পাঠ করবেন সকাল বিকেল। এটা গেল মোতাব্বির হওয়ার, আল্লাহ দরবারের মোতাব্বির হিসেবে নাম লেখানোর কৌশল। আর 2 নম্বর হচ্ছে শত্রুর, যারা শত্রুতামি করে আপনার সাথে, শত্রু অনেক ভালো মানুষ হইতে পারে, খারাপ মানুষ হইতে পারে, যে শত্রুতামি করুক তার শত্রুতামি বন্ধ করে দেওয়ার জন্য আপনার সূরা তরিকের আমল হইতে হবে এবং হ্যাঁসারা থাকার জন্য সূরা তরিকটা আপনি 110 বার করে পাঠ করবেন। তো সূরা তরিকের শেষ 3 আয়াত যেটা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদুনা কায়দা ফামাহিলিল কাফিরিনা আমিনুম রুয়াইদা, এটা 3 বার পাঠ করবেন। মানে পুরো একবার যখন পাঠ করছেন সূরাটা লাস্টের তরিকের শেষ 3 আয়াত 3 বার পাঠ করবেন। এভাবে 110 বার পাঠ করবেন 40 দিন পর্যন্ত। এটা আমিল হইতে 40 দিন পরে শুধু করলাম না, সূরা তরিকের পুরা তরিক পুরাটা একবার, আর শেষ 3 বার পাঠ করলে হবে। শুধু একবার, দৈনিক একবার আমল করলে হবে। তাহলে আমল হয়ে গেলেন। আমল হয়ে গেলে পরে আমল জিন্দা রাখার জন্য এটা একবার পাঠ করবেন, আর 3 আয়াত 3 বার পাঠ করবেন। এটা দিয়ে যদি কেউ আপনার ক্ষতি করে, শত্রু, ওটার উপর আপনি যে কোনোভাবে যে কোনো প্রতিহত করতে পারবেন। আপনার যদি
সরিষার উপরে 7 বার ফাট করে ফু দিয়ে বলেন যে অমুক শত্রু আমার ক্ষতি করতেছে, সে চরম শাস্তি পাক। তাহলে এটা যখন খোলাটা আনবেন তখন সে শাস্তি পাবে। অনেকভাবে তার কষ্ট দেওয়া যাবে। ফেরাকের উপরে পড়ে ফু দিয়ে ফেরাকটা কাছে মারে দিলেন, সে শাস্তি পাবে। একটা কাগজে শত্রুর নাম লিখি কাগজে ফু দিলেন, ফেরাকে ফু দিয়া গাছের মধ্যে একটা নিম গাছের মধ্যে মারি দিলেন ফেরাকটা সহকারে তার কাগজের মধ্যে, সে কষ্ট পাবে। একটা তালার মধ্যে 3 বার ফাট করে ফু দিলেন শত্রুর নাম লিয়া, শত্রুর কাজ সব বন্ধ হয়ে যাবে, যে যেটি যা আছে যত ইনকাম সব বন্ধ হয়ে যাবে। তা উল্টা সে তার তার সব বন্ধ হয়ে যাবে, মানে তার যা কলিজার উপরে বান মারতে পারবেন, কলিজা ফাটে যাবো তার। কথা বুঝছেন? একটা পুতুল মাটি দিয়ে পুতুল আটার কাই দিয়া বা মাটি দিয়ে একটা পুতুল বানাবেন, একটা ছুরির মধ্যে তুরা তরেক 3 বার ফাট করে ফু দিয়া ওই পুতুলটা 3 বার ফাট করে ফু দিবেন পুতুলের মধ্যে, ইয়ারা নিয়ত করবেন, নিয়ত করে তার পুকুরের মধ্যে গাই মারবেন, গাই মারলে একবার শত্রুর কলজায় সারকার হয়ে যাবে। মানে ওই এটা সুরা তরিকের অনেক অনেক ফজিলত, অনেক শক্তি শত্রু দমনের জন্য। আর হেঁচার জন্য সুরাত শুধুকাল সুরা তরিকে শেষ দিনে 3 বার বা 7 বার ফাট করে ফু দিবেন বুকে, বা সামনে হেঁচার হয়ে যাবে। আবার মানে ওই তরিকের সুরা তরিকে যত মক্কেল আছে সবগুলো আপনার কাজে নিয়োজিত হবে, আপনাকে হেফাজত করার জন্য নিয়োজিত হয়ে যাবে ইনশাল্লাহ। আর সূরা মুজাম্মিলের আমেল হইয়া নেবেন। সূরা মুজাম্মিল কমপক্ষে সকালে একবার বিকেলে একবার পাঠ করবেন। সূরা মুজাম্মিল গুরুত্বপূর্ণ অত্যন্ত জিনজাত চিকিৎসা কাজের জন্য সূরা মুজাম্মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বাড়ি বন্ধ করতে লাগে, যে ফেরাকগুলোর উপরে সূরা মুজাম্মিল পড়ে দিবেন 3 বার, সূরা তরিক পড়ে দিবেন 3 বার, যে ফেরাকগুলা এরপরে সেল কাপ পড়ে দিবেন 3 বার। ফেরাকগুলো যে সারকোনায় গাড়া এগুলো আরও আছে, এটা তখন এখন আমার টপিক তো এই বিষয় না, এই জন্য এটা ওগুলো বলছি না। তো আপনারা কী করবেন, 33-এ আমেল হবেন, সূরা তরিকের আমেল হবেন, এবং পাশাপাশি সূরা মুজাম্মিলের আমল হয়ে নেবেন বা এটা আমলে রাখবেন ইনশাল্লাহ। আশা করি আপনার সফল হতে পারবেন। শত্রু আপনার কিছুই করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে আপনাকে। আল্লাহ যদি হেফাজত করে, আল্লাহ খায়রুন হাফিজুন ওয়া হুয়া রহমান রাহিমিন। আল্লাহ যদি কারোকে হেফাজত করে, পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। এটা সূরা আনামের 17 নম্বর আয়াতে বলছে, সূরা আল ফাতের 2 নম্বর আয়াতে আছে যে আল্লাহ যদি কারো করে রক্ষা করি, পৃথিবীর কেউ নাই ক্ষতি করার, আর আমি আল্লাহ যদি তারপরে ক্ষতি করি, কেউ নাই রক্ষা করার। অতএব এই আমল করবেন, আল্লাহর আমলের কারণে আল্লাহ আপনাকে রক্ষা করবে, হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।